আল্লাহর হক অনুযায়ী ভয় করো। বলেন তো, আপনি এমন একটা ঘরের ভিতরে আছেন যে ঘরের ভিতরে আপনি আকাম কুকাম করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দেখবে কে? আল্লাহ। এরকম সর্ব জায়গায়, সর্ব সময়, সর্বহালতে, দিনের আলোতে, রাতের আঁধারেও ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। তাহলে আপনার আমার এই ছোট্ট হায়াতের জিন্দেগি কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে পারবে। পরে আয়াত আল্লাহ বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সাবধান করে দেয়, বলে হে আমার বান্দারা, সাবধান সাবধান, খাঁটি মুসলমান না হইয়া আমার কবরে আইসো না। আপনি প্রশ্ন করতে পারেন, আমি আবার কিভাবে খাঁটি মুসলমান হব? আমার বাবা মুসলমান, পরদাদা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আহারে, মুসলমান কাকে বলে? হাদিসের ভিতরে আপনি আপনার দৃষ্টি বোলায়া দেখেন। সরকারে দো আলম নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং জবান হতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হাত দিয়াই তো অপরের জমির জাল দলিল কইরা সিগনেচার দিয়া জমিন জবরদখল করে নাও। তাহলে হাত দ্বারা মুসলমানকে কষ্ট দিলা, তোমার নাম মুসলমানের দপ্তরে নাই। এই জবান দিয়া মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে মিথ্যা সাক্ষী দিয়া, তারে দর্শক প্রমাণ করায়া, তারে সম্পদ লুণ্ঠনের মামলা দিয়া, তারে 10 বছর কারাদণ্ড দিয়া, দেখে যে বেচারা তাও মরে না, তারে হসপিটালের ভিতরে নিয়া তার ভিতরে বিষ প্রয়োগ করে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই জালেম, শুনে রাখো, শুনে রাখো, কোরআনের পাখিরা কোরআনের জবান দিয়া, যেই জবান দিয়া হর হামেশা আল্লাহর জিকির করে, যেই জবান দিয়া হর হামেশা আল্লাহর কালামের তেলাওয়াত করে, এরকম মাজলুম আল্লাহর পেয়ারা বান্দা যারা আছে, তারা বদদুয়া করলে আগে হোক পরে হোক এটার ফল আল্লাহ দেখায় দেয়। এই জালেম এখন আছে, জালেমের পতন হয়েছে কি হয় নাই? সাবধান সাবধান, জুলুম করবা না, জুলুম করবা না, হাত দ্বারা মিথ্যা সাক্ষী লিখবা না, হাত দ্বারা মিথ্যা সিগনেচার দিবা না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিবা না। তাহলে আল্লাহ রসুল বলে, তাহলে তুমি খাঁটি মুসলমান। কবি বড় আফসোস নেয়া বলে, হাম মুসলমান হ্যায় মগর হামে মুসলমানি নেহি, হামে ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি। সেজন্য আমাদের অতীত কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের অতীতের কথা চিন্তা করে করে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করে গুনাহ ছাড়তে হবে কি হবে না? বলেন না, গুনাহ ছাড়তে হবে কিনা? আমাদের কি এমন জীবন গঠন করতে হবে যেই জীবনে থাকবে শুধু আমার আপনার প্রশংসা, আল্লাহর বান্দার প্রশংসা, যে আল্লাহর একজন খাঁটি বান্দা, আল্লাহর নবীর খাঁটি একজন উম্মত, কোরআনের খাঁটি একজন প্রেমিক, জিকিরকারীর একজন প্রকৃত জাকির দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কারণ আপনি তার জন্য আফসোস করতে থাকবেন। এমন জীবন আমাদের গঠন করতে হবে। কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়েতে থাকবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে সদা রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত সে নম্রতার হৃদয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার হায়াতে একজন কামেল মুমিন হিসাবে, কামেল মুসলমান হিসাবে আল্লাহ পাক যেন মালাকুল মউত আসার আগে আমাদেরকে এই গুণ অর্জন করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।